নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, এই 2024-এর এপ্রিল মাস যারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে প্রথম অবস্থায় বলি। তুলা রাশির জাতক জাতিকারা একটু বন্ধুত্ব প্রিয় এরা হয়, বন্ধু সঙ্গ পেতে চায়, একটু ঘুরতে চায়, বেড়াতে চায়, সবার সঙ্গে মিশতে চায়, বিভিন্ন ধরনের খাবার খেতে চায়, অনেক সময় দেখা যায় এটা। কিন্তু তার সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকারা এদের নিজের লাইফস্টাইল বা নিজের গোপনীয়তা এটা কিন্তু কারোর সঙ্গে শেয়ার করে না। অন্য সবার বিষয় জানতে আগ্রহী হয়, কিন্তু এদের বিষয়ে জানতে গেলে দেখবেন যে তার সঙ্গে মতবিরোধ তৈরি হয়। এটা খুব পাওয়ারফুল কানেকশান। তুলা রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, আপনার কাছের লোকটাকে জিজ্ঞাসা করে দেখবেন, আপনার সঙ্গে সম্পর্কটা তিক্ততা হয়ে যাবে। সুতরাং এই জায়গাগুলো রয়েছে তুলা রাশির। আমরা বারবার বলি যে প্রত্যেকটার এই যে 12টা রাশি রয়েছে, 12টা ভাব রয়েছে, 27টা নক্ষত্র রয়েছে, 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে 2টো ছায়া গ্রহ রয়েছে। এরাই তো আমাদের জীবনকে পরিচালনা করে। আপনার জন্ম যখন হয়েছে সেই জন্ম সময় অর্থাৎ স্থান কাল পাত্রে সেই অবস্থায় মহাকাশে গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার জন্মছক তৈরি হয়েছে। আপনার ক্ষেত্রে কোন গ্রহের প্রভাব বেশি আছে, কোন গ্রহের প্রভাব কম আছে, সেই সময়ের পরিপ্রেক্ষিতে এই মহাকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাকে বলে দেবে। সেই জন্য বলা হয় জন্মছক খুব গুরুত্বপূর্ণ একটা জন্মছক, যেটা আপনি হোল্ড করছেন। আপনার সেই নির্দিষ্ট দশা শুরু হয়েছে, যে দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে আপনি ধীরে 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 অগ্রসর হচ্ছেন আপনার মৃত্যু পর্যন্ত। তাই আজকের যে বিষয় রয়েছে 2024-এর এই এপ্রিল মাস আপনার ক্ষেত্রে তুলা রাশি কেমন যাবে। প্রথম অবস্থায় বলবো, তুলা রাশির সাপেক্ষে রাশির অধিপতি তুম্বস্থ জায়গায় অবস্থান করছে, খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে। এবং এই তুলা রাশির সাপেক্ষে অষ্টমপতি এবং রাশির অধিপতি দুজনেই তুম্বস্থ কানেকশান পাচ্ছে। এর সঙ্গে কি হচ্ছে না, আপনার রাশির সাপেক্ষে পঞ্চমে শনি স্বক্ষেত্রে অবস্থান করছে মূল ত্রিকোণে, এবং সেখানে দ্বিতীয়পতি, সেখানে সপ্তমপতি কানেকশান পাচ্ছে পঞ্চমভাবে, খুব পাওয়ারফুল কানেকশান। এবং এর সঙ্গে সঙ্গে আপনার রাশির একাদশপতি সেই রবি, সেও তুম্বস্থ হয়ে যাবে। সেখানে বৃহস্পতি থাকছে তৃতীয়পতি এবং সে ষষ্ঠপতি, সেও তুম্বস্থ, সেও কিন্তু পাওয়ারফুল কানেকশান পাচ্ছে। তাহলে এইগুলোর কানেকশান পেয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে রাহু কেতু অবস্থান করছে দ্বাদশে এবং তার সঙ্গে ষষ্ঠে। তা সুতরাং আপনার এই জন্ম ছক যেটা বলছে যে দেখবেন যে আপনার শরীর মাঝে মধ্যে একটু সমস্যা হবে, কিন্তু রিকভারি হয়ে যাবে। অতটা অতটা ভাবার বিষয় নেই। একটু ডাক্তারি পরামর্শ নেবেন, ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রুতার যোগ রয়েছে। গুপ্ত শত্রুতা আপনাকে ক্ষতি করে দিতে পারে। আপনার এই গুপ্ত শত্রুতা আপনাকে দাবিয়ে রাখতে পারে। আপনার এই গুপ্ত শত্রুতা আপনাকে কেউ দেখবেন ক্ষতি করলে ধীরে ধীরে আপনি কিন্তু রোগাগ্রস্ত হয়ে যাবেন, আপনি শুকিয়েও পর্যন্ত যেতে পারেন। আপনার ক্ষেত্রে এই প্রবণতা এই তুলা রাশির জাতক জাতিকাদের এইটা সাধারণত দেখা যায়। এরা সাধারণত কারুর কারুর চোখে, অর্থাৎ বলা হয় না যে কুদৃষ্টি, এই কুদৃষ্টির মধ্যে পড়লে এদের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, শারীরিক থেকে, কর্মের থেকে আরম্ভ করে, লাইফস্টাইল থেকে আরম্ভ করে। এবং এরা আস্তে 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 সবগুলো শেষ করতে থাকে, অর্থাৎ হারাতে থাকে, নষ্ট করতে থাকে। তাহলে এগুলো তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন, এবং এই নির্দিষ্ট এপ্রিল মাস খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে। সেই জায়গা থেকে নিজেকে সতর্ক থাকবেন। বিগত দিনগুলোর সমস্যা ছিল, এবং এই এপ্রিল মাসটাও কিন্তু সেটার জায়গা খুব কম না, সেখানেও যথেষ্ট রয়েছে। এবং এই এপ্রিল মাসে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। বাবার শরীর স্বাস্থ্য খুব খারাপ নেই, তবু একটু দেখে শুনে চলবেন। এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জিনিস, যেটা বিশেষ করে কর্মের জায়গা, অর্থের জায়গা, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। অর্থ আপনি পাবেন, কিন্তু অর্থ কিছু কিছু ক্ষেত্রে খরচ করে ফেলবেন। আপনার নিজের লাইফস্টাইলের জন্য দেখবেন অর্থ বেশি খরচ করেন আপনি, তুলা রাশির জাতক জাতিকারা।
তুলা লগ্নের জাতক জাতিকারা এরা কিন্তু এই টেন্ডেন্সির মানুষ হয় এবং তাদের ক্ষেত্রেও কিন্তু এই এপ্রিল মাস খুব সতর্ক। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যারা ব্যবসা করছেন, কোনো বিউটি রিলেটেড প্রোডাক্ট, কোনো কসমেটিক্স প্রোডাক্ট, কোনো দেখা যাচ্ছে মিডিয়া রিলেটেড জায়গা, এই ধরনের কোনো কিছুর মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের এই সময়টা ভালো সময়। যারা বিশেষ করে ফুড রিলেটেড প্রোডাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু খারাপ যাবে, ভালো যাবে না। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা গেল খুব ভালোও যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে খারাপ যাচ্ছে। যারা চাকরি করছেন, টেকনিক্যাল লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো কানেকশান রয়েছে। এবং এছাড়াও যারা চাকরি করছেন, বিশেষ করে দেখা যাচ্ছে যে কোনো সরকারি স্থানে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা খুব খারাপ যাবে না, ভালো যাবে। প্রমোশনের জায়গা রয়েছে, কর্মপরিধি বৃদ্ধি পাবে, কর্মস্থান পরিবর্তন হতে পারে, সেটাও কিন্তু যোগ রয়েছে। অর্থাৎ এখানে কর্মস্থানের পরিবর্তনের যোগটা কিন্তু ভীষণ রয়েছে এবং কর্মস্থান পরিবর্তন হয়ে প্রমোশন যেটা বলা হয় সেটার জায়গা রয়েছে এই তুলা রাশির জাতক জাতিকাদের। বললাম তুলা রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি হয়তো পাচ্ছেন না, তাদের দুটো কানেকশান রয়েছে এই মুহূর্তে। কোনো অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গায় কর্মের যোগ রয়েছে, ডিফেন্সের চাকরির যোগ রয়েছে। এপ্রিল মাস সুযোগ যদি আসে চেষ্টা করবেন, কিন্তু আপনার জন্মছক সেই কানেকশান পাচ্ছে কিনা দেখতে হবে। কারণ সেক্ষেত্রে দেখা গেলো কোনো জায়গায় ভুল জায়গায় আমরা অনেক সময় কোনো চাকরি পাওয়ার প্রলোভনে পা দিয়ে আমাদের অর্থ নষ্ট করে ফেলি, সেই জায়গাটা আপনার ক্ষেত্রে নেই তো সেটা কিন্তু অবশ্যই বিচার্য বিষয় আপনার জন্মছক কানেকশান অনুযায়ী। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে তুলা রাশির জাতক জাতিকারা যারা স্টুডেন্ট রয়েছে, পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছে, চতুর্থপতি পঞ্চমে কানেকশান রয়েছে, খুব শুভ কানেকশান আছে, কিন্তু সেখানে সপ্তমপতি, সেখানে দ্বিতীয়পতির কানেকশান রয়েছে। চতুর্থের হচ্ছে একাদশ দ্বিতীয়, অর্থাৎ এই দ্বিতীয়ের কানেকশান, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জায়গাটা নো ডাউট খুব ভালো রয়েছে, রেজাল্ট ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো তাদের হায়ার স্টাডির খুব ভালো কানেকশান রয়েছে, কারণ তাদের ক্ষেত্রে নবমপতির একটা কানেকশান রয়েছে। কিন্তু এই হায়ার স্টাডির জায়গার সুযোগটা আসবে এই মাসে, কিন্তু তার পরবর্তী মাসে কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে পারবেন। অর্থাৎ হায়ার স্টাডির যোগটা আসবে যারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন। বললাম দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু বলবো, দাম্পত্য জীবনে আপনার ক্ষেত্রে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা হঠাৎ তৈরি হবে এবং দেখবেন যে অকারণে সমস্যা তৈরি হচ্ছে, এবং এরপরে এর কারণে মানে খুব সামান্য জিনিস নিয়েও কিন্তু মানে হঠকারী সিদ্ধান্ত হয়ে যেতে পারে, ডিভোর্স পর্যন্ত চলে যেতে পারে, আইনি সমস্যায় পর্যন্ত জড়িয়ে যেতে পারেন। এই 2024 এপ্রিল মাস তুলা রাশি তুলা লগ্নের কানেকশান যারা জাতক জাতিকারা রয়েছেন খুব কেয়ারফুলি চলুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে তুলা রাশির জাতক জাতিকাদের যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো যে এই সময়টা আপনার ভুল কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে যেতে পারেন এবং তার কারণে বেশ কিছু অর্থ আপনি ড্যামেজ করে ফেলতে পারেন। পরিবার বা সমাজের ক্ষেত্রে আপনার অনেক মান সম্মান হতে পারে বা ক্ষতি হতে পারে এপ্রিল মাস। যারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন কেয়ারফুলি চলুন। তুলা রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে, বিশেষ করে বলবো যে সন্তান নেওয়ার ক্ষেত্রে খুব শুভ যোগ রয়েছে। সন্তান নেওয়ার ক্ষেত্রে তুলা রাশি তুলা লগ্নের এই জায়গাটা খুব শুভ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকাদের শত্রুতার জায়গা, বললাম যেটা শত্রুতার জায়গা রয়েছে, কোনো গুপ্ত শত্রু আপনার ক্ষেত্রে সমস্যা, আপনার সঙ্গে মিশছে, থাকছে, কোনো সময় আপনার অনেক কথা আপনাকে হয়তো শেয়ার করছে, তারাই কিন্তু আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে, সেটা মাথায় রাখুন, আমি প্রথমেই বলে দিয়েছি। এবং এর সঙ্গে সঙ্গে ভ্রমণের যোগ এপ্রিল মাসে অবশ্যই আপনি ভ্রমণ করতে উৎসাহী হন, যেমন এপ্রিল মাসেও আপনার ভ্রমণের একটা যোগ রয়েছে, এটাকে কাজে লাগান। কিন্তু বারবার বলছি যে তুলা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর নিন। এই হচ্ছে আজকের বিষয় ছিল। কিন্তু তুলা রাশি কী করবেন, এই যে সমস্যাগুলো আপনাকে বললাম, এই সমস্যার মধ্যে আপনি দিন দিন জড়িয়ে যাচ্ছেন, তার জন্য আপনাকে যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেক দিন শিবের অভিষেক করুন। কাঁচা দুধ, অল্প পরিমাণে কালো তিল এবং তার সঙ্গে সঙ্গে অগ্র দিয়ে এবং সঙ্গে গঙ্গার জল দিয়ে মিশ্রণ করে
আপনি শিবের অভিষেক করুন প্রত্যেক সোমবার করে, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবার পারলে নিরামিষ আহার করার চেষ্টা করুন। তাতে আপনার অনেক সমস্যার রিকভারি হবে এবং ধীরে ধীরে আপনি ভালোর দিকে যাবেন। না হলে কিন্তু অনেকটা সমস্যা রয়েছে, কারণ আপনার জন্মছক কতটা খারাপ আছে কতটা ভালো আছে সেগুলো কিন্তু বিচার্য বিষয় রয়েছে। সেই অনুযায়ী আপনার সমস্যার প্রতিকার প্রতিবিধান যদি করা যায়, কারণ গ্রহ নক্ষত্র আমাদের জীবনকে পরিচালনা করে, আমি বারবার বলি। সেই জন্য কোনো ক্ষেত্রে দেখা গেল আপনার গ্রহণ দোষ আছে, কোনো ক্ষেত্রে কালসর্প যোগ আছে, কোনো ক্ষেত্রে আপনার মান সম্মান হানির যোগ আছে, কোনো ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ব্যভিচারী দোষ আছে কি না, আপনার ক্ষেত্রে বিষকন্যার যোগ আছে কি না, যার কারণে বিবাহিত জীবনে অনেক সমস্যায় জড়িয়ে পড়েন। তাহলে এই ধরনের সমস্যার মধ্যে আপনি কি আছেন, বা এই ধরনের যোগ আপনার জন্মছকে আছে, তো এগুলোর যদি যথাযথ প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন দেওয়া যায়, তাহলে আপনি কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে এই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন সময় কোন চেম্বারে কখন আমাকে পাবেন, এবং সেই অনুযায়ী আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, কিন্তু যাওয়ার আগে একটা জিনিস বলি, যে যারা এই বিষয়টা শুনলেন জানলেন, ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং লাইক করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।